নামি দামি রেস্টুরেন্টের কোরাল মাছের মজা কিন্তু বাসায় বসে পেতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে মাছের একটা রেসিপি তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে আস্ত একটা মাছ নিয়েছি, আর এটা কিভাবে কি করলাম সেই ভিডিওটাই শেয়ার করছি। প্রথমে আমি এখানে আস্ত একটা তেলাপিয়া মাছ নিয়েছি। রেস্টুরেন্টে গেলে আমরা যে কোরাল মাছ দিয়ে যে রেসিপিটা খাই, কোরাল মাছ গ্রিল করা হয়, তান্দুরি করা হয়, যাই হোক না কেন, এইভাবে করে মাছের রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টে এত দাম দিয়ে আপনাদেরকে মাছের এই রেসিপিটা আর কিনে খেতে হবে না। প্রথমে আস্ত একটা তেলাপিয়া মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে পেটের দিকটা এভাবে করে কেটে নিয়েছি। এবারে মাছের পিঠের অংশটা দুটো কাটা দিয়ে দেব, যেহেতু এখানে মাংসটা থাকে বেশি, যাতে করে মশলাগুলো পচে যায়। এবারে লেবুর রস নিয়েছি, আর পুরো মাছে আমি লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিয়েছি, ভিতর দিকেও কিন্তু মাখিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নেব। লেবুর রস দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, আর 1 টেবিল চামচ কাঁচামরিচ ও ধনিয়া বাটা নিয়েছি। স্বাদ মতো হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, আর নিয়েছি মানে চাট মশলা, কাবাবের মশলা, আর সামান্য একটু লবণ, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ লেবুর রস। আর এই সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর পেস্টটা দেখুন এরকম আঠালো আঠালো হবে, একদম পাতলা হবে না। নিতে হবে পরিষ্কার একটি কলা পাতা, আর কলা পাতার মধ্যে মাছটা রেখে এবারে পুরো মশলার গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। ভেতরে এভাবে করে হাতে ফাঁক করে জায়গা করে নিতে হবে। আর এই মাছের গ্রেভিটা খুব ভালোভাবে মিক্স করে মাছের পুরো গায়ে লাগিয়ে দিতে হবে। আপনারা যদি আমার চ্যানেল ফলো করেন আর আমার এই রেসিপিটা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই রেস্টুরেন্ট থেকে আর মাছের এই রেসিপি কিনে খেতে হবে না। কোরাল মাছের টেস্ট পেয়ে যাবেন বাসায় অল্প টাকা খরচ করে তেলাপিয়া মাছ দিয়ে। তো এবারে কলা পাতা দিয়ে মুড়ে নিচ্ছি, 3-4টা ভাঁজ দিয়ে মুড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পাতাটা যেন ছিঁড়ে না যায়। এবারে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এবারে হাফ বাটি পানি দিয়ে দেবো, আর চুলার আঁচ একদম লো রেখে আমি রান্নাটা করব। চুলার আঁচ অবশ্যই লোয়ে রাখবেন, বাড়াতে যাবেন না। দেখতে পাচ্ছেন পানি এই সামান্য একটু বুদবুদ করে ফুটছে, এরকম চুলার আঁচ থাকতে হবে। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা হাফ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব। পানিটা যখন মোটামুটি অর্ধেকটা শুকিয়ে যাবে, সে পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাছের এই পিঠটা উল্টে ওই পিঠটা দিয়ে দিতে হবে, যাতে করে ওই পিঠটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে মাছটা উল্টে দিচ্ছি। উল্টাতে খুব কষ্ট হচ্ছিল, যেহেতু মাছটা সিদ্ধ হতে গিয়ে একটু নরম হয়ে গিয়েছে, আর একটু বড় মাছ। এবারে আরেকটা গ্রেভি তৈরি করছি। এখানে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ রেগুলার তেল একসাথে মিক্স করে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। এবারে কলাপাতা থেকে মাছটা বের করে নিচ্ছি। এবারে এর মধ্যে সেই গ্রেভিটা দিয়ে দিব। মাছের এপাশ ওপাশ ভিতরে খুব ভালো করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানের সাথে মাছটা উল্টাবেন, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এবার ভালো করে গ্রেভিটা মাখিয়ে দিয়েছি, আর চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যতক্ষণ না এই এক্সট্রা যে পানিটা রয়েছে ওইটা শুকিয়ে যায়। আর এই মাছের রেসিপিতে কিন্তু দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একদমই ফ্যাট হবে না খেতে। যারা ডায়েট করে তারাও কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খেতে পারবে। এবারে কলা পাতাটা আমি সরিয়ে নিচ্ছি, আর মাছের যে গ্রেভিটা রয়েছে ওইটা আমি পাত্রের গায়ে ঢেলে দিচ্ছি, যাতে করে একটু পানিটা চুষে নেয়, আর যতটুকু তেল ব্যবহার করেছি ওইটা যেন ভেসে ওঠে। এবারে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে এইভাবে গ্রেভিটা উঠিয়ে নিয়ে মাছের উপরে দিয়ে দিতে হবে, যাতে করে মশলার টেস্টটা পুরোপুরিভাবে মাছের ভেতরে পৌঁছে যায়। আর অবশ্যই আপনারা এইভাবে করে মাছের এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে করেই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আপনাদের রেসিপিটা সেটা আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগবে মাছের এই রেসিপি। দেখতে পাচ্ছেন আমার ফিশ কাটলেট যাই বলা হোক না কেন, তান্দুরি ফিশ, গ্রিল ফিশ, আমার এটা কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পোড়া
পুড়ে যায়নি, মানে একটু লাগা লাগা করে এটা আমি ভাজি করে নিয়েছি। মানে চুলার আঁচ কমিয়ে দিয়ে মশলার গা থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি আর মশলাটা একদম লাগা লাগা করে উপরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে আর কেনই বা কোরাল মাছ কিনে খাবেন এত দাম দিয়ে, বাসায় এইভাবে করে ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্ট লাগছে। তো আমি আপনাদেরকে মাছটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। এর ভেতর দিকটাও কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। মানে মাছের ভিতরে তো একটু সাদা সাদা থাকবে, যেহেতু এখানে কিন্তু মরিচের পরিমাণ খুব বেশি ব্যবহার করা হয়নি, সেজন্য কিন্তু এটার টেস্ট কিন্তু দারুণ হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন অল্পতেই কিন্তু এভাবে করে উঠে আসছে। তো অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।